বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলামী বাংলাদেশ অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। জানা গেছে, বিএনপির সাবেক উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না এবং অপর গ্রুপের বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে আজ দিনভর পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস গতরাতে উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এদিকে উপজেলা ও পৌর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের জানমাল নিরাপত্তা এবং চলাচলের জন্য সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের নতুন করে ২০২৫ প্রতিযোগিতার রংপুর বিভাগের আঞ্চলিক বাছাই চলবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসালের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিযোগিতায় রংপুর ১ অঞ্চলের অন্তর্ভুক্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার আবেদনকারীগণ রংপুর শিল্পকলা একাডেমিতে এবং রংপুর ২ অঞ্চলের অন্তর্ভুক্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রতিযোগীরা দিনাজপুর শিল্পকলা একাডেমিতে বাছাই পর্বে অংশ নেবে। আঞ্চলিক বাছাইয়ে ইয়েস কার্ড প্রাপ্ত সকল প্রতিযোগীকে বিভাগীয় শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বাছাই পর্বে অংশ নিতে হবে, যা চলবে আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী শুক্রবার পর্যন্ত আবেদন করা যাবে। বিটিভির ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। সভায় উপজেলার ইউরিয়া ও নন ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ ও মজুত সংক্রান্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার বড়খাতা হাট এলাকায় ২ ব্যবসায়ীকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে ৪,০০০ টাকা অর্থদণ্ড এবং বিক্রির জন্য হাটে আনা মুক্ত করা হয়। এদিকে দোয়ানি মোড়ে সঠিক হিসাব সংরক্ষণ না করা এবং অন্য বিক্রেতার কাছে অবৈধভাবে সার বিক্রি করায় একজন বিসিআইসি সার ডিলারকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া গতকাল এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জয়পুরহাটে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সংস্কৃতি উৎসব শেষ হয়েছে। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন আয়োজিত এই মেলায় শিশু শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ৪টি গ্রুপের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে গতকাল বিভিন্ন গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি ঢাকার কর্মকর্তা, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। জয়পুরহাট সদর উপজেলায় ২টি গ্রামীণ সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,১৬,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার হাতিগাড়া থেকে তুলাট এবং ভাতসা থেকে চক জয়কৃষ্ণপুর সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ সংস্কার করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্প দুটির ৬০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত
পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে। বাংলাদেশ